চেয়ারম্যানের অপসারণ সহ ৫ দফা দাবিতে সকাল থেকে কমপ্লিট শাটডাউন ও মার্জ টু এনবিআর কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার থেকে যোগ দেয় তারা। তাদের যৌক্তিক দাবির আন্দোলন দমিয়ে দিতে গতকাল পরিকল্পিতভাবে অর্থ উপদেষ্টার সাথে একপাক্ষিক বৈঠক করেছে বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। বদলি বা চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে তাদের হটানো যাবে না বলেও হুঁশিয়ার করেন তারা। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত দ্রুত কর্মসূচি বন্ধ হবে এবং দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয়ের অবসরণ না যাওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন। আলোচনায় যাওয়ার পরে আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমাদের তো আর কিছু থাকে না। জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, এনবিআর এর এসব কর্মকর্তা কর্মচারীকে গতকাল আলোচনায় ডাকা হয়নি কেন? এছাড়া সেই সাথে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের একটি সংগঠন জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ নামের একটি সংগঠন থেকে সকাল থেকে কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যে চেয়ারম্যান আছেন আব্দুর রহমান খান, তিনি কিন্তু পরিকল্পিতভাবে তাদেরকে গতকালকে অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে আমন্ত্রণ জানাননি এবং তাদেরকে ছাড়াই একরকম একপাক্ষিক একটি সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং তাদের যে আজকের যে আন্দোলন সেই আন্দোলনকে দমন করার জন্যই কিন্তু এনবিআর থেকে তারা ঘোষণা দিয়েছেন যে আজকে যদি কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে অনুপস্থিত থাকে অথবা কোনো আন্দোলনে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গত মাসে যে এনবিআরকে ভাগ করে জাতীয় রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি আলাদা ভাগ করার চেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু জাতীয় রাজস্ব সংস্কার পরিষদ থেকে কিন্তু তারা আন্দোলনে নামেন এবং তাদের আন্দোলনের পরেই কিন্তু সরকার সেই পদক্ষেপ থেকে সরে আসেন এবং সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের কয়েকজনকে স্ট্যান্ড রিলিজ সহ বিভিন্ন জায়গায় বদলি করে দেয় কিন্তু বর্তমানের যে চেয়ারম্যান আছেন। তারপরে তারা এই আন্দোলনকারীরা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং এরপর থেকে চেয়ারম্যান বিভিন্নভাবে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগ করেছেন তারা এবং বর্তমানে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা যে এখন আন্দোলন করছেন সেই আন্দোলনে সারা দেশের ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ নিয়েছেন কিন্তু তাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে কোনোভাবেই তাদের আন্দোলন দমিয়ে দেওয়া যাবে না, তারা তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের মাধ্যমে কর্মস্থলে ফেরত যাবেন। এবং আপনাদেরকে আরেকটু জায়গা রাখি, কিছুক্ষণ পরে তারা একটি প্রেস ব্রিফিং করতে চেয়েছেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিবেন আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে। তো কিন্তু আপনাদেরকে একটু বলে রাখতে পারি যে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে যত বাধা বিপত্তি আসুক এই চেয়ারম্যানের অবসরণের আগে তারা এই অবস্থান ছেড়ে যাবেন না। তো ফারিয়া, এই ছিল আমার কাছে জাতীয় রাজস্ব ভবনের সামনের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।